নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইটা। দাড়ি টুপি নাই কো তাহার, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশিকে রাসূল। ঠিক না ঠিক? মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, মাজারে সারা বেলা চলে শুধু নারীর মেলা। আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। কথা ঠিক না বেঠিক? নামাজ রোজা নাই কো তাহার, পর্দার খবর নাই, মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়। এরকম ভণ্ড পীরের মুরিদ যারা, তারা হলো সর্বহারা। দেওয়ানবাগীর মুরিদ যারা, তারা হলো সর্বহারা। ভণ্ডের মুরিদ যারা, তারা হলো সর্বহারা। আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। কথা ঠিক না বেঠিক? এরকম পীর যারা দাবি করে পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইসলামের বিধিবিধান তার কাছে নাই, এরা পীর হতে পারে না, এরা ভণ্ড। ভণ্ড কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা রাগ করতেছেন আপনারা? কষ্ট হচ্ছে? আজকে কিছু গরম কথা বলবো, কষ্ট হবে? কারণ আমি আইসাই বুঝতে পারছি এলাকার মানুষগুলো খুব গরম। গরম মানে ইসলামের দিকে। নবী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম ছিলেন না গরম ছিলেন? নরম ছিলেন। কিন্তু ইসলামের বেলায় কাফেরদের বিরুদ্ধে যখন জিহাদ করতে গিয়েছেন, তখন নরম ছিলেন না গরম ছিলেন? তখন নবী গরম ছিলেন। এজন্য আমাদেরও যখন নরমের জায়গা তখন নরম, যখন গরমের জায়গা তখন গরমও হতে হবে। জোরে কোন ঠিক না? এবার আসুন, যাদের বাপ দাদা, একটা দলের নাম বলে দিচ্ছি আজকে, হুঁশিয়ার হয়ে যাবেন। যারা হলো হিজবুত তাওহীদ, যাদের এই দলের নাম কি? হিজবুত তাওহীদ। বাংলাদেশের ভিতরে যত বড় ভণ্ড আছে, সবচেয়ে সেরা ভণ্ড এই ভণ্ড হিজবুত তাওহীদ। জোরে কোন ঠিক না? যার দাড়ি নাই সে পীর। আজকে দেখলাম তাদের নেত্রীও আছে। তাদের কি আছে? তাদের নেত্রীও আছে। তাদের নেত্রী এখানে বক্তব্য দিতেছেন, আমি আসার সময় দেখতেছিলাম মোবাইলে। তাদের নেত্রী বক্তব্য দিতেছেন। চিন্তা করছেন বিষয়টা? শয়তানের খালাতো ভাই, শয়তানের চেয়ে ভালো আছে। এখন দেখেন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শান মান আমরা বেশি জানি নাকি আল্লাহ বেশি জানেন? আল্লাহ বেশি জানেন। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা মাঝে মধ্যে 12 রবিউল আউয়াল আসলে তখন দেখবেন জিলাপি নিয়ে ব্যস্ত। না, এখানে তো আমরা সবাই জিলাপি খাইয়েছেন কয়েকদিন আগে, এখন ঠিক কইবেন কেমনে? জোরে কোন ঠিক না ঠিক? জিলাপি নিয়ে ব্যস্ত, শরবত নিয়ে ব্যস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার আসলে জিলাপি খাইতেন না রোজা রাখতেন? রোজা রাখতেন। সাহাবী প্রশ্ন করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রোজা রাখেন কেন? নবীজি বললেন, এদিনে আমার জন্ম হয়েছে, এদিনে আমি পৃথিবীতে এসেছি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, এটার মধ্যে মতানৈক্য ইখতিলাফ রয়েছে। হুজুর অনেকে বলেন 12 তারিখ, অনেকে বলেন 10 তারিখ, অনেকে বলেন 8 তারিখ, এক একজন এক একটা ডেট বলেছে। কিন্তু হুজুর যাওয়ার সময় ছিল 12 রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? 12 রবিউল আউয়াল। তো এই দিন আসলে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদেরকে একটা উদাহরণ দিই, একটু বোঝার চেষ্টা করুন। আপনারা সিরাজগঞ্জের মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, বেশ বেলকুচির মানুষ, এই এলাকার মানুষ কমপক্ষে শিক্ষিত মানুষ আমি জানি। তো এখন আপনারা বোঝার চেষ্টা করবেন, কথাগুলো কানে, দিনের কানে নেওয়ার চেষ্টা করবেন। মনে করেন আপনি একটি বিবাহ করলেন, আপনার সন্তান হয় না, সন্তান দেওয়ার মালিক কে? কোন পীর সন্তান দিতে পারে? কোন হুজুর সন্তান দিতে পারে? কেউ সন্তান দিতে পারে না। সন্তান দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ সন্তান দিতে পারে। এখন
আপনার বিয়ের পরে সন্তান হয় না, দৌড়াইতে দৌড়াইতে বিভিন্ন বাবার কাছে দৌড়ালেন, একটা সন্তান হয় না, 10 বছর পর একটা সন্তান হয়েছে। সন্তানটার জন্য বাবার ভালোবাসা কম না বেশি? পৃথিবীতে বাপের চাইতে মায়ের চাইতে আপন কেউ আছে? এখন তা আপন হয়ে গেছে স্ত্রী। মারেও এত ভালোবাসে না, তার প্রেমিকারে যত ভালোবাসে। যেরকম ঠিক না বেঠিক? প্রেমিকার সঙ্গে আলাপ করে সারা রাত, আর মায়ের সাথে সপ্তাহে একদিনও কথা কয় না। কথা ঠিক না বেঠিক? তা আপনারা ভালো করে জানেন, কারণ অনেকে কথা বলে, তো বলে না, তারা বলে। এখন তাদের সাথে যখন কথা বলা শুরু হয়ে যায়, তখন এই যে শুরু হয়েছে কথা, কিন্তু কথা শেষ হয় না। আর মায়ের সাথে মা একটা কথা বললে আর দৌড়ু, মাকে উল্টা দমক মারে। বাপে একটা কথা বললে আর দূর, তোমার এত কথা বলতে বলছি, মুরব্বী মানুষ চুপ থাকতে পারো না। এরকম হলো আমাদের অবস্থা। ঠিক না বেঠিক? ও ভাইরা, যুবক ভাইরা, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কোনোদিন খালি ফেরায় দেয় না। সুবহানাল্লাহ। 1 নম্বরে রাসূল বলেন, মার বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, ওই মা বাবার দোয়া এত কার্যকরী হয়ে যায়, বন্দুকের বুলেট মিস হইতে পারে, কিন্তু মা বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহ খালি ফিরায় দেয় না। সুবহানাল্লাহ। এজন্য দোয়া পীরের কাছে, এরপরে হুজুরের কাছে চাও।